কেমন লাগতেছে বাবা? ভালো লাগতেছে। কি স্মৃতিসৌধ দেখছো? হুম? স্মৃতিসৌধ দেখছো তুমি? হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তুমি এটা কি লাগাইছো বাবা? হুম? লাগাইছে। পতাকা লাগাইছো? বাংলাদেশের পতাকা? তুমি বাংলাদেশের পতাকা খুব ভালোবাসো? বলো, ভালোবাসো? ও, ভালোবাসো না? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা গিয়েছিলাম স্মৃতিসৌধে আমার ছোট্ট মামুনিকে নিয়ে। ছোট্ট মামুনি ঘুরতে যেতে চাইছিল, তাকে ঘুরতে নিয়ে গেছি। আর স্মৃতিসৌধ অনেকদিন যাইনি, যে আজকে যেহেতু গিয়েছি খুবই ভালো লাগছে। আর পরিবেশটা অনেক ভালো ছিল, রোদ ছিল, যদিও মেঘলা মেঘলা রোদ ছিল, তো ভালো লাগতেছিল যে ঘুরতে গিয়েছি, ঝলমলে রোদ। আর ঘুরতে অনেক ভালো লাগতেছিল। আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণ লোকজন কোলাহল থাকে, সেদিন ঘুরে অতটা ভালো লাগে না। আজকে যেহেতু ছুটির দিন না, তাই সকলে অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন কর্মস্থলে রয়েছে, তাই নিরিবিলি ঘুরতে পারলাম, খুবই ভালো লাগছে। সামনে পিছনে সকল জায়গায় ঘুরেছি, অনেক ভালো লেগেছে আমার। আর যেহেতু এটা ন্যাশনাল মেমোরিয়াল, যেহেতু খুব আমাদের জাতীয় স্মৃতিসৌধ, সেখানে একটা বড় একটা এই যে কালো কালো যে স্পিকারগুলো দেখতেছেন, এটাতে আমি যখন আগে স্মৃতিসৌধ যেতাম অনেক আগে, তখন এখানে দেশের গান বাজতো, আমার খুব ভালো লাগতো। সৈয়দ আব্দুল হাদির গান, বিভিন্ন ভালো ভালো শিল্পীর গানগুলো বাজতো। এটা বিশেষ করে আমার গান মনে পড়ে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই গানগুলো খুব ভালো লাগতো। খুব সুন্দর সুন্দর গান হতো, তো খুব ভালো লাগতো, বসে বসে শুনতাম বিকালবেলায় গিয়ে। আর স্মৃতিসৌধের পরিবেশটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর। চতুর্দিক দিয়ে নালা লেকগুলা করা আছে, সেটা আসলে ভালো লাগে। আর পরিবেশটা তো অনেক সুন্দর, আর দেখার মতো একটা জায়গা। সকল জায়গাতেই ঘুরেছি বা দেখেছি, কিন্তু আশেপাশে সাভারের মধ্যে আমার একমাত্র ভালো লাগার জায়গা হলো সাভার জাতীয় স্মৃতিসৌধ। আমার যেহেতু বাসার কাছে, আমি নিয়মিত যেয়ে থাকি। আর অনেকেই দূর থেকে আসে, অনেক অনেক দূর থেকে আসে, তো তাদের যেতে আমি হয়তো বেশি যেতে পারি, কারণ বাসার কাছে যেহেতু। আপনারাও আসবেন, মন ভালো লাগবে, আর ঘুরলে মনটা ভালো হয়। তো আপনারা আসবেন, অনেকে আসে, অনেকেই ঘুরতে আসে, অনেকে দেখতে আসে, এটা একটু ভালো লাগার জায়গা। আপনারা যারা যারা আসেন নাই, সবাই আসবেন, দেখবেন, যেহেতু বাংলাদেশের একটা ঐতিহাসিক নিদর্শনের জায়গা। অন্যান্য দিনের চাইতে আজকে অনেক ভালো লাগছে। ভালো লাগার জায়গাতে সকলেরই ভালো লাগে। এরকম জায়গাতে যদি কখনো মন খারাপ থাকে, বিকেলবেলা ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়। আসলেই খুব খুব ভালো লাগতেছিল। পিছন সাইডে ঘুরতেছি এখন, অনেক লোক যারা যারা কাপল বা ট্রাভেল গিয়েছেন, তারা তো ঘুরতেছেন, বসে আছেন। আর আমি তো একা একা ঘুরতেছি পিছন সাইডটা, আমার খুব ভালো লাগতেছিল। আর পরিবেশটাই খুব জোর ছিল। কিছুদিন আগে গিয়েছিলাম, তখন বৃষ্টি বৃষ্টি ছিল ভাব, তখন অত ভালো লাগে না বৃষ্টির কারণে। আর আমার ছোট্ট মামুন এই পিছন দিয়ে হাঁটতেছে, ঘুরতেছে, সে ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে, পতাকা লাগাইছে, সে খুব খুশি, ঘুরতেছে, ভালো লাগতেছে তার কাছেও। আমার কাছেও খুব ভালো লাগতেছে, পিছন সাইডটা অনেক অনেক সুন্দর লাগতেছে। সামনে চার্চের সাইড তো ভালো লাগেই, কিন্তু পিছের সাইডটা দেখতে অনেক ভালো লাগে। তো আশা করি যে আপনাদেরও কাছে ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগছে, স্বাভাবিক ভালো লাগার জায়গা এটা। সকলে আসবেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। এটা হলো যে আপনার দক্ষিণ সাইডটা লেক পারে, মানুষজন বসে আছে, সাইড দিয়ে ঘুরে ঘুরে বসে আছে, দূরে দূরে বসে আছে, গাছের সাইড দিয়েও বসে আছে। যেহেতু আমি ওইদিকে যেতে পারি নাই, কারণ পরিবেশটা ওরকম ছিল না যাওয়ার মতো, তাই আর যেতে পারিনি। আপনারা আসবেন, সকলেই ঘুরবেন, দেখবেন, সকলেরই ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। তো
আমার খুব ভালো লেগেছে আজকে ঘুরতে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের সাথে ভিডিও ব্লগ করতে চাই, ভিডিও শেয়ার করতে চাই, আসলে ওইভাবে আমি করতে পারি না, যেহেতু আমি নতুন নতুন কিছু ব্লগ করা শুরু করেছি। আমি কৃষিভিত্তিক ব্লগ করি, সেগুলো ইউটিউব আমার কাছে করতে সহজ লাগে, যে আমি কৃষি বাগানের ব্লগগুলো করে থাকি। এটা অজ্ঞাতনামা শহীদদের কবর, এখানে অনেকগুলো 5টার মতো অজ্ঞাত শহীদদের নামের কবরের আছে, কবর আছে। সেখানে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে, শহীদ আত্মাদের। তো আসলে ভালো লাগার জায়গা, তো কিন্তু সম্মানীয় জায়গা একটা। তো আপনাদের মাধ্যমে আমি কিছু ভিডিও শেয়ার করি, কিছু দেখবেন, শেয়ার করবেন, আর সকলেই সাবস্ক্রাইব করবেন আমাকে। ভিডিও আমার যদি সাবস্ক্রাইব করেন, ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করব। আর যেহেতু আমি নতুন আর আমার সাবস্ক্রাইবারও কম, আপনারা যদি একটু দয়া করে সাবস্ক্রাইব করেন, একটু দেখেন, শেয়ার করেন, তাহলে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে, ভালো লাগবে। আর সেই ভালো লাগা আপনাদের মধ্যে ছড়াই দিতে পারবো। নিজেও ভালো ভালো জায়গায় যে ভিডিও করার ইচ্ছা থাকবে, আপনারা দেখবেন। সেই জন্য এটা হলো একদম স্মৃতিসৌধের সামনে অংশ। এটা হলো যে একটা হাউস, পানির হাউস, এটা আপনারা জানেন না, জানেন, দেখছেন, খুব সুন্দর লাগে। এটা চকচকে পানি, একদম আকাশের শ্যাডোগুলো দেখা যাচ্ছে, মেঘের শ্যাডোগুলো খুব সুন্দর লাগতেছিল। আমি ঘুরতেছিলাম সামনে দিয়ে। তো আপনাদের তো জানেন, দেখছেন, যারা যারা না দেখছেন আসবেন, দেখবেন। আর এখানে অনেক দূর থেকে মানুষ আসে দেখতে। তো এটা তো সবাই দেখতে চাই। আর এখানে খুব সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর ভালো লাগা জায়গা আছে। চতুর সাইড দিয়ে দেবদারু গাছ, তার সাইড দিয়ে নাগেশ্বরী গাছ আছে, তার পাশে আছে বোতল গ্রাস গাছ। স্মৃতিসৌধে সবচেয়ে বেশি পরিমাণ গাছ হলো নাগেশ্বর। প্রিয় বন্ধুরা, দেখেন স্মৃতিসৌধের ফিলটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এসেছি স্মৃতিসৌধে। স্মৃতিসৌধ কেমন লাগতেছে বাবা? ভালো লাগতেছে। কি স্মৃতিসৌধ দেখছো? স্মৃতিসৌধ দেখছো তুমি? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তুমি এটা কি লাগাইছো বাবা? পতাকা লাগাইছো? বাংলাদেশের পতাকা? তুমি বাংলাদেশের পতাকা ভালোবাসো? বলো, ভালোবাসো? ও, ভালোবাসো না? ও, তো তুমি গর্বিত নাগরিক বাবা। এটা গাও। আরো ঘুরবা তুমি? আরো ঘুরবা? সবসময় প্রতিদিন ঘুরতে যাই। প্রতিদিন ঘুরতে চাও তুমি? তোমার স্মৃতিসৌধ ভালো লাগে? তোমাকে ঘোরাও না তুমি? আমি তো তোমাকে ঘোরাই, তো মাঝে মধ্যে তোমাকে ঘোরাতে নিয়ে আসি। বিকালে তুমি আমাকে ঘোরাইলা না। ও, বিকালে ঘোরাই নেই তোমাকে? দেখি, চলো আবার ঘোরাবো তোমাকে। আমার মেয়ে বলতেছিল, তুমি বিকাল আমাকে ঘোরাও না কেন? তো সে তার ঘোরানোর বায়না থাকে, তাই আমি ঘোরাতে নিয়ে গেছিলাম। সে ঘুরছে, মন খুলেই ঘুরেছে। সে পাখির মতো উঠতে চায়, যে পাখি সে বলে যে পরি, যে দেখেন ওই হাত মিলছে। সে বলতেছে যে পরি উঠতে পারে, আমি উঠতে পারি না কেন? তো পরিরা উঠতে পারে, পাখিরা উঠতে পারে, সে পাখির মতো উঠতে চায়। তার খুব শখ পাখির মতো উঠবে। পাখির মতো উঠতে ইচ্ছা করে? ওড়ো? পারে না। উঠতে পারো না? মানুষ উঠতে পারে না। পুরিয়াও তোরা মানুষ পারে। ও, এখানে তুমি দাঁড়াও তো বাবা, আমি তোমাকে দেখি। আমার বাবাকে অনেক সুন্দর লাগতেছে। আমার মামনি খুব ঘুরতেছে, খুব দৌড়াচ্ছে, খুব ভালো লাগতেছে তার। সে স্মৃতিসৌধ এসে খুবই আনন্দিত, সে ঘুরতে পারতেছে, সে মন খুলে ঘুরতে পারতেছে। তো আজকে স্মৃতিসৌধের সেই পরিবেশটা খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ। আপনাদের সাথে শেয়ার করতে আসছি, যেহেতু মাঝে মাঝে আমি স্মৃতিসৌধে এসে সব কিছু শেয়ার করি বা নিজের ভালো লাগা মুহূর্তগুলো কাটিয়ে যাই, খুব ভালো লাগে। আর পরিবেশটা আসতে খুবই জোস, খুব ভালো, ঠান্ডা পরিবেশ, আবহাওয়া। যখন
চকমকে লাগছে দিনটা, কারণ একটু মেঘলা মেঘলা দিন, যদিও মেঘের কারণে সবুজ আকাশ দেখাই যায় না, সবুজ আকাশ না দেখা গেল এবং খুব সুন্দর লাগতেছে। প্রিয় বন্ধুরা দেখেন স্মৃতিসৌধে কত সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে স্মৃতিসৌধ, যেহেতু খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। এটা হলো স্মৃতিসৌধের পূর্ব পাশটা ফুল গাছ, হেলিপড, বিভিন্ন কিছু আছে। এই সাইডটা অনেক সুন্দর লাগে। হেলিপডের সাইড দিয়ে কিছু কামিনী গাছ সাইজ করা আছে, অনেক সুন্দর সুন্দর কামিনী গাছ আছে। এগুলো হলো দেখতেছেন মসুন্দা গাছগুলো খুব সুন্দর, কয়েকটা কালারের ভ্যারিয়েন্ট আছে, রঙ্গন গাছ আছে। এই সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর লাগে। তাদের পাম গাছ আছে, এখানে এরিকা পাম আছে, মসুন্দা এখানে 2টা কালার আছে, এই যে ঝাউ গাছগুলো আছে। আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর জায়গা, অনেক সুন্দর জায়গা এটা। আসলে মোবাইলে আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না, বোঝাতে পারতেছি না। আসলেই যতটা সুন্দর, যতটা মন সুন্দর হয়ে যায়, ভালো লাগে, রিফ্রেশ হয়ে যায়। আসলে বিকেলবেলা আমরা তো এরকম জায়গাতে গেলে দেখা যায় যে রিফ্রেশ একটা ভাব চলে আসবে মনের মধ্যে। আমরা গিয়েছি, আপনারাও আসবেন এবং সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল। তো দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরলে মন ভালো হয়, পরিবেশ সাথে মনটা পরিবর্তন হয়ে যায়, আর পরিবেশের সাথে মনে একটা ফিল আনা দরকার। যেহেতু আমরা এই কর্মব্যস্ত জীবন পার করি, তখন একটা রিফ্রেশ ভাব আনার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে গেলে সেটা আসলে ভালো লাগে। মৌসুমটা ফুলগুলো খুব সুন্দর লাগতেছে। আর এই সামনে হলো হ্যারিপড, আর এই সাইডটা অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগতেছিল। তো আপনারা আসবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল, সকলের জন্যই আমন্ত্রণ রইল আসার জন্য। এই দেখতেছেন প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে হেলিপড। এখন কিন্তু আগে হেলিপড ছিল একটা, এখন হেলিপড হয়েছে 2টা। এই একটা হেলিপড, একটা ড্রাউন, আর একটা হেলিপড আছে। এই জায়গাটাতে আসলে কিছু ইউরোপিয়ান ফিল পাওয়া যায়, কিন্তু এখন লোকজনের কারণে পাওয়া যাচ্ছে না। শীতকালে এই হেলিপডের এই জায়গাটাতে আসলে ইউরোপিয়ান একটা ফিল পাওয়া যায়, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। এই সাইড দিয়ে ডান সাইডে কিছু আছে, এই দেখেন ওই প্রিয় বন্ধুরা গোল গোল করে বড় বড় গাছগুলো, এগুলো হলো যে আবার কামিনী গাছ, বিভিন্ন আকারে শেপ দেওয়া থাকে, বিভিন্ন সুন্দর সুন্দর লাগে এই জায়গাগুলো। গাছগুলো খুব সুন্দর, এখানে মানুষগুলো খুব নিরিবিলি বসে থাকে। আর পশ্চিম দিকে যেহেতু স্মৃতিসৌধটা, সেখান থেকে বসে খুব সুন্দরভাবে স্মৃতিসৌধের ভিউগুলো দেখতে পারি আমরা। আর ভালো লাগার আমার জায়গাটা এই সাইডটাই বেশি, কিছু লোকজন বসে আছে, এখানে খুবই ভালো লাগে। গাছপালা, ফুল, তারপরে হেলিপড, আর পশ্চিম সাইডের সূর্য ঢলে পড়ার স্মৃতিসৌধের ভিউটা অনেক সুন্দর লাগে। আর ভালো লাগার জায়গায় কিন্তু এটা, আপনারা আসবেন, দেখবেন। সামনে যেহেতু পর্যটন আছে, পর্যটনে ঘুরতে যেতে পারি আমরা। পর্যটনে গিয়েছিলাম আমি বিকালবেলায়, এইখানে ঘুরে শেষ করে আমরা পর্যটনে গিয়েছি, কেনাকাটা করেছি। বাইরে অনেক সুন্দর সুন্দর হাওয়ার মিঠাই বলে, তারপরে আপনার ফানুস, অনেক সুন্দর খেলনা, তারপরে মাথায় দেওয়া ফুল, বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে। সামনের ভিউটাও সুন্দর, যেহেতু সকল পর্যটনরা আসে দেখতে, আমরা দেখতে পারি, ঘুরতে পারি। ঘুরছি আমরা, মন খুলে ঘুরেছি, মন খুলে। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা আসলে সবার কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। যারা আসেন নাই অবশ্যই আসবেন, দেখে যাবেন। আর যারা আসছেন তাদের জন্য তো দেখিয়ে গেছেন, অনেক ভালো লাগে।